আমি ভুবন ঘরামি এত ভালো কাজ করি তবু লোকে বলে হারামি। আরে এ সমস্ত বস্তা পুরনো ভিলেন আমি নই, আমি 2025 সালের বিচক্ষণ ভিলেন। আমি সোনা সংসার করি ঝাড়খণ্ড, দুবাই থেকে মুম্বাই চলে রানী বছর, ধ্বংস পুড়িয়ে ওড়াবো চাই চাই, দু হাত ভর্তি টাকা চাই। চাই না, আর আমি চুপচাপ বসে থাকতে চাই না। একটা জল জীবন্ত মানুষ তার এভাবে কোথাও উদা হয়ে যেতে পারে না। যতক্ষণ না আমার সামনে নীলেশ রায়কে আমি কোথাও খুঁজে পাচ্ছি, আমি কাউকে ছাড়বো না। ছাড়বেন কেন? যত হোক সে তো আপনার সামনে। আর হ্যাঁ, এখানে খুঁজে আসবেন, আগে থেকে জানতাম আমি। আপনার কথার মধ্যে কেমন যেন একটা গন্ধ অনুভব করছি ভুবন বাবু। কি বলতে যাচ্ছেন? আমি এটাই বলতে চাইছি, গতকাল সন্ধ্যাবেলা আমার সামনে নীলেশ রায় আপনার হোটেলে এসেছিল, আপনি তাকে ডেকেছিলেন বলে, কিন্তু আজ দুদিন হয়ে গেল তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন, হয়তো কোনো নারী তোকে আমি 12 ঘন্টা সময় দিচ্ছি। এই 12 ঘন্টার মধ্যে আমার সামনে নীলেশ রায়কে যদি কোথাও না খুঁজে পাই, তোকে আমি ছাড়বো না। নন্দিনী ভাই, আমি खतरा से खेलना मुझे जान चली जाएगी, खतरा से खेलना मो जान चली जाएगी। छोटा हो सकता हो फिर वक्त जरूर आएगी। আমি ভালো করে শুনে না, আজ থেকে তোর পিছনে আমি ছায়ার মতো লেগে থাকবো। স্বয়ং নবগ্রহ শনিও আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না, কথাটা মনে রাখিস। নবগ্রহ শনি আরে শনি আমাকে ঠিকই বাঁচাবে, কিন্তু রাহু তোদের রেখে গিলে খাবে। আরে নন্দিনী দেবী, তোমার 14 গোষ্ঠীও হদিশ পাবে না নীলে রায়ের, কারণ তাকে আমি না বাবা বলবো না, থাক দেয়ালেরও কান আছে। খেলা জমে উঠেছে, এবার চলবে ভুবন ঘরামি, ভুবনময় দণ্ডলীলা। ফিরে আসা স্মৃতি আমার বেদনা জাগা, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার। ফিরে আসা স্মৃতি আমার বেদনা জাগা, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার। ফেলে আসা স্মৃতি আমার, ফেলে আসা স্মৃতি আমার, ফেলে আসা স্মৃতি আমার। অভিশাপ অভিশাপ অভিশাপ, প্রলয় আমার জীবনে একটা অভিশাপ, তাই প্রলয়কে আমি ভুলতে চাই, কারণ প্রলয় যায় রে পৃথিবীতেই নেই। তাই তো প্রদীপকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। প্রদীপকে নিয়ে দারুণ একটা স্বপ্ন দেখেছি আজ। আমি ঘুমের ঘরে প্রদীপের গায়ের ওপর ঢলে ঢলে পড়ছি, আর ঠিক তখন প্রদীপ যেন আমাকে সে বলছে, ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, তিনি সেই রাতের গভীর আধার মনে ওড়ে। দিনে চেনা চেনা কত জানা জানা, দিনে চেনা চেনা কত জানা জানা, ভাসিয়ে দিলে কখন তারে কেমন করে। শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত, শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া
সময় যত আসিয়ে দিলে কোনো বিশ্বরঙের রাতে তুমি চিরদিনের মাঝে দিনের আলো নাই বাইলে সাজের আলো সাজিয়ে দিও জীবন নতুন সাথে দিন চেনা চেনা কত জানা জানা দিন চেনা চেনা কত জানা জানা কত জানা জানা দিন চেনা চেনা কত জানা জানা স্বপ্ন 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 দেখে মন তাই না রে ছোট বোন। তবে স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নকে ঝুলিয়ে রাখা ভালো না। মানে মায়েরা হলো তোর সাথে প্রতিদিনের বিয়েটা দিতে পারলে তাতে আমার লাভ। লাভ লাভ বুঝলাম না। ও তুই বুঝবি না, বলছিলাম তোর যেন কোথায় যাওয়ার কথা ছিল আর আরে বাবা, আমার আর প্রদীপের যাওয়ার কথা ছিল নিউ দীঘা। বাহ, খুব সুন্দর জায়গা। দেরি করছিস কেন? বেরিয়ে পড়। ঠিক আছে দাদা, তাহলে আমি আসছি। না বলছিলাম যাওয়ার সময় আমার এটিএম কার্ডটা সঙ্গে নিয়ে যাস। ও, আমার সোনা দাদা। খুশিতে আমার বোনটা পাগল হয়ে গেছে, কিন্তু আমি খুশি নই। ওই প্রদীপকে আমি ছাগল বানাবো, তারপর ব্যয় করি ও সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে নেবো। তবে আমার নাম ভুবন ঘরামি, তাই তো? ভুবন ঘরামি এত ভালো কাজ করি তবু লোকে বলে হারামি। তোমার ভালো কাজগুলো যে আমি জেনে ফেলেছি ভুবন ঘরামি। আমার হোটেলে নাচতেছে ওটন বাঁকা করছিস দাদা, তা কি জন্য ফেলেছিস দাদা? জেনে ফেলি তোমার চার চারটি বিয়ানি ব্যবসা, হোটেলে রমরমি চলছে গাঁজা চক্র ব্যবসা, মধ্যরাতে চলছে মদ চক্র, খাবারের টিফিন বক্সে পাচার হচ্ছে হিরোইন, এবং অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে বিদেশে করছো পাচার। এটাই তো তোমার ভালো কারবার। একসাথে এক বান্ডিল খারাপ খবর নিয়েছে, ভয় দেখাচ্ছিস দাদা। ভয় দেখাচ্ছি না, কিছু পেতে চাইছি। মানে যদি পাই 1 কোটি, জানবে না কেউ তোমার এই গোপন ঘাটি। 1 কোটি? আরে 1 কোটি কেন, তুই চাইলে আমি তোকে 2 কোটি দিয়ে দিতাম। এনে ধর টাকা, ধর টাকা। পুলিশ আমার কাছে ভিক্ষা চায় আর সামান্য নাজ নে বলি আমার কাছে 1 কোটি চায়। এই রাধা আছিস না উপরে গেছিস? এই রাধাটা না অনেক কিছু জেনে ফেলেছিল, কোনোদিন জানতে চাইবি না আমি কেমন আছি। জানতে চাইও না আমি কেমন আছি, নিজের কাছে নিও জেনে। জানি তোমার জানা নেই কি আছে আমার মনে। জানতে চেয়েও আমি কেমন আছি। একে আছিস লাশটাকে নিয়ে রেল লাইনের উপর ফেলে দিয়ে আমি ভুবন ঘরাবি এত ভালো কাজ করি তবু লোকে বলে হারামি। হারামি হারামি হারামি, দুরু দুরু ছেলে একেবারে হারামি হয়ে গেছে। আরে মায়েরে ভাত দেখাবি না, তুমি জন্ম দিছি না আকাশ থেকে উড়ে পড়ছে। ঠিক আছে, তোরা ভালো থাক, তোর মা ভিক্ষা কই রাখা। কে তুমি? ভিখারি গো ভিখারি, দুরু দুরু জোয়ান ছেলে থাকতে মায়ের খেতে দেয় না। বুঝেছি বলছি তোমার বাড়ি কোথায়? বাড়ি ঘর আছে, যেখানে সন্ধ্যা হয় সেটা আমার ঘর। আর সূর্য উঠলে সূর্য বলে উঠি পড়। চলতাছি জাহানো দুপুর হা দূর সে চিন্তা খাই, বগলে মাদুর আছে বিছায় ঘুমায় যায়।
ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি। আজ তোমার আর ভিক্ষা করতে হবে না। এই নাও ধরো টাকা। অন্ধ ভিখারিকে এতগুলো টাকা দান করলেন, ভগবান আপনার ভালো রাখুক, সৈত্যর আপনার মৃত্যু ঘটুক। আমি তোমার ভালো চাচ্ছি, আর তুমি আমার মৃত্যু কামনা করছো। বুঝেন না কেন, বুঝেন না কেন? মরতে বলে মানুষ মরে যায়, আবু বেড়ে যায়। এই যে আপনার কাছে এতগুলো টাকা নিলাম, ওই জন্য আপনার আবুটারই কিছুটা বাড়ায় দিলাম। যে হাতে রাধাকে খুন করলাম, সে হাতে দান করলাম। শুধু রাধা গেল, যে আমার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তাকে আমি শেষ করে দেব। আর নীলেশ রায়, নীলের রায়কে আমি খুন করেছি। আর নীলের রায় ছেলে আমার বোনকে দিয়ে আমি খুন করিয়েছি। এটাই আমার কাহানি, এটাই আমার জিন্দেগানি। भीगी भीगी सी है रातें, भीगी भीगी बातें, भीगी भीगी गले, भीगी भीगी आंखों में कैसी ये कमी है। सपन के साया बल के बे आया, बल में हंसाया, बल में रुलाया, फिर भी ये कैसी नमी है। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। भीगी भीगी सी है रातें, भीगी भीगी बातें, भीगी भीगी गले, भीगी भीगी आंखों में कैसी कमी है। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ना 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 ये हमारी अधूरी कहानी। কে ভাই এই ভুবন ঘরে মিল বাগানে আমি প্রমোদলাল রয় ছোট করে প্রলয়। নীলের রায়ের ছেলে, এখনো তুই বেঁচে আছিস? ইয়েস 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 বেঁচে আছি। এই তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেবো। যা চাইবো তাই বল, প্রমিস রমেশ, দে। আমার বাবাকে তুই আমার কাছে ফিরিয়ে দে। না, তা কি করে সম্ভব? তাহলে আমার পক্ষে অসম্ভব। কি? তোকে বাঁচিয়ে রাখ। এই এই ভুবন ঘর আমি কি দোষ করেছিলাম আমার বাবা, তাকে তুই মেরে দিলি। তোর হোটেলে তো 7 বছর ম্যানেজারি করেছিল, কেন? তোর গোপন খবর সবে জেনে গেছিল বলে তুই আমাকেও মারতে চেয়েছিলি, কিন্তু কিন্তু ভগবান তোকে সাই দেয়নি। কি বলতো, তুই যদি হারামি হোস, আমি হারামির হাত বাক্স। আমি অবাক হয়ে যাই, বিজ্ঞান সব আবিষ্কার করেছে, শুধু এই বেঈমান খোঁজার যন্ত্রটা আবিষ্কার করতে পারলো না। চল তোকে নিয়ে খেলবো লুডো, সংখ্যা থাকবে দুটো। সংখ্যা দুটো কি বলতো? ছক্কা আর পুঁট। ছক্কা পুঁট, ছক্কা পুঁট, ছক্কা পুঁট। পা দিয়ে চেপে ধরেছি ভুবন ঘর মেরে গলা। এবার হাত দিয়ে খাবো আমি ছোলা। ছোলা খেতে খেতে মানুষ মারতে এত ভালো লাগে না, কি বলবো মাইরি। ছোলা খা, ছোলা খা। হ্যাঁ মা, বলো 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 বলো। না 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 না, এখনো মারেনি।
হ্যাঁ, আইন হাতে তুলে না ঠিক হবে না, ছেড়ে দেবো। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, চল। মা বলেছে তোকে ছেড়ে দিতে, আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না, চল তোকে ছেড়ে দিলাম। ইস, কি ঘামা ঘেমে গেছে মাইরি। এই রুমাল রুমাল, এই রুমাল। কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে, একটু জল হলে ভালো হয়, তাই তো? জল জল জল। দেখি, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি দেখা, আমার যে দম বন্ধ হয়ে আসছে। খেয়েছি খেয়েছি, আমার হাতে বিষ মেশানো জল খেয়েছি। এ মরবি, এবার মরবি। কিরে ভুবন ঘরামি, তোকে আমি বলেছিলাম না তোর পেছনে আমি ছায়ার মতো লেগে থাকবো? দেখ আমাদেরকে ভালো করে তাকিয়ে দেখ, আমি সেই নন্দিনী দেবী। হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা ভালো করে শুনে যা, তুই যে অন্ধ ভিখারিকে ভিক্ষা দিয়েছিলিস সেটা আমি ছিলাম। হ্যাঁ, মরতে কষ্ট হচ্ছে তাই না? মরতে তো হবেই, কারণ আমার সামনে এলে যাই এইভাবে কষ্ট পেয়ে মরেছিল, তুই তাকে যন্ত্রণা দিয়ে মেরেছিস। ভুবন ঘরামি, তুই তো বড়ই ধূর্ত, তুই জানিস লোভে পাপ, আর পাপেই মৃত্যু। ওগো, তুমি পর থেকে দেখো, তোমার এই নন্দিনী আজ প্রতিশোধ নিয়েছে, তোমার এখনো কি শেষ করে দিয়েছে। এই খোকা দেখ বাবা, দেখ আজ থেকে তোর মা কাঁদবে না। হ্যাঁ রে খোকা, আজ থেকে হাসিবার আনন্দ করবে। হ্যাঁ, শুধু হাসিবার আনন্দ করবে। অনেকদিন পর আমার মায়ের মুখে হাসি দেখলাম, আজ আমি ধন্য। কি ভাবছেন এখানে দৃশ্য শেষ? আরে না মশাই না, মশাই না, মশাই না, মশাই না, মশাই না, মশাই না, মশাই না। এখনো একটা সিন বাকি আছে। আরে রিয়েলিটি শো, সিনেমা তো নয়, একটু পরেই দেখে নেবেন। চলুন সবাই মিলে দেখে নেই পরের সিনটা কি হতে চলেছে। এই, এই, আলোটা নেভাও। ওই দূর দিগন্ত পারে, ওই দূর দিগন্ত পারে, যেথায় আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে, যেথায় আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে, ওই দূর দিগন্ত পারে, ওই দূর দিগন্ত পারে। দেখো প্রিয়া, দেখতে দেখতে আজ 3 দিন হয়ে গেল দীঘাতে বেড়াতে এসছি, এবার তোমাদের ভিড়তে হবে। আরে হ্যাঁ, তুমি বলেছিলে না যাও একদিনের আমার একটা পুতুল কিনে দেবে, আমি এক্ষুনি গিয়ে কিনে নিয়ে আসছি। আর হ্যাঁ, তুমি কিন্তু কোথাও যাবে না, আমি যাবো আর আসবো। এই প্রদীপটা না, এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে কি হলো? তুমি ফিরে এলে কেন? হ্যাঁ ফিরে এলাম, বলছিলাম আর কিছু কি লাগবে? আর কিছু লাগবে না, শুধু প্রদীপটা হলেই হবে। বেশ, ওকে। সত্যি এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে গেছে, কিন্তু কিন্তু কেন জানি না, কিন্তু কেন জানি না, যখন থেকে আমি এই দীঘাতে এসেছি তখন থেকে বারবার আমার প্রলয়ের কথা মনে পড়ছে। আমি যে প্রলয়কে ভুলতে চাই, আর ভুলতে আমাকে হবেই, কারণ কারণ প্রলয় যেন পৃথিবীতে নেই। আছে সময় হলে, সময় হলে, সময় হলে। এই কে তুমি? আমি প্রমোদলাল রয়,
ছোট করে। প্রলয়, তাই তো? ও চিনতে পেরেছো তাহলে? কি ভেবেছিলে তুমি আমাকে পাহাড় থেকে ফেলে দিলে আর আমি মরে গেলাম? বিশ্বাস করো প্রলয়, আমি তোমাকে মারতে চাইনি। আমার দাদা আমাকে ভয় দেখিয়ে তোমাকে মারতে বাধ্য করেছিল। আমার দাদা আমাকে ভয় দেখিয়ে এও বলেছিল যে প্রলয়ের থেকে প্রদীপ অনেক ভালো ছেলে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। সম্পূর্ণ মিথ্যে কথা। এই প্রিয়া, কি ক্ষতি করেছিলাম আমি? আরে ভালোবাসা শিখিয়েছিলে তো তুমি। তুমি কেন বুঝতে চাইছো না? হ্যাঁ আমি নিজের হাতে তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে তুমি বলো তারপরেও তুমি বেঁচে আছো কি করে? সেটা আমি এখন বলবো না। তাহলে এখন তুমি কি চাও? আমার পরাণ যা চাইবে আমি তাই চাইবো। কি বলতে চাইছো তুমি? আমারও পরাণ যাহা তুমি আমারও পরাণ যাহা। ভয় পেয়েছো? দেখেছো ভয় পাচ্ছে। ভয় পাচ্ছ কেন? আরে এটা তো ভালোবাসা। ফুল যেমন গন্ধকে ভালোবাসে, গান যেমন ছন্দকে ভালোবাসে, ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি। না না না, তার হয় না। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি আমার মন, যেমন আনন্দ। আচ্ছা তাই, আচ্ছা পাই এত সুখ অপরূপ মনা। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনি আনন্দ। আছো তাই কাছে পাই এত সুখ অপরূপ মোনা। শেষ করে দেবো সব। কি বাবা ও যে আমার কাছে জানতে চেয়েছিল আমি বেঁচে ফিরে এলাম কি করে? কারণ ও তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। না ও যখন শুনতে চেয়েছে ওকে আমি শোনাবো। এই প্রিয়া, আমি বলছি তুমি শুনবে। তুমি যখন আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, আমি ঠিক নিচে পড়ে যাওয়ার মুহূর্তে নিচে পড়ে যাইনি, আটকে গেছিলাম একটা গাছের ডালে। তারপর এক গুরুজি এসে আমাকে বাঁচিয়ে তোলে। এই শুনছো তো পরে যেন বলো না আমি শুনিনি এই বলে দিলাম। ইস, অনেকটা দেরি হয়ে গেল। প্রিয়া মনে হয় রাগ করে বসে আছে। না যতই রাগ করো না কেন, ঠিক ম্যানেজ করে নেবো। প্রিয়া, ও প্রিয়া, হরিদেবপুর ঘর ছিল বন্ধু দ্বারা পরস্পর। এলো কাল বৈশাখী ঝড়। এক বন্ধু আর এক বন্ধুকে করে দিল পর। কে তুমি? আমি প্রমোদলাল রয়, ছোট করি প্রলয়। প্রলয়, তুই বেঁচে আছিস? কেন মরে গেলে ভালো হতো তাই না রে? না ও কথা বলছি না, বলছি প্রিয়া ওইভাবে শুয়ে আছে কেন? আরে প্রিয়া বললো প্রদীপ এলে দুজনে একসাথে অন্য একটা জায়গায় যাবো। অন্য জায়গা কোথায়? শ্মশানে।
রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা ভাই বলতো, তুই তো আমার বন্ধু। আমি যখন নিখোঁজ হয়ে গেলাম, মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে যত বন্ধু বান্ধব ছিল, একে একে সবাই আমাকে ফোন করে খবর নিয়েছে, অথচ আমার নাম্বার ধরে ফোনে সেভ আছে, তুই একবারও ফোনটা করলি না। কি ভেবেছিস তোরা প্রেম করবি আর আমি বসে বসে ফেসবুকে লাইক করবো নাকি রে পাগলা? আমি কথা বলি পয়েন্টে, আঘাত লাগে জয়েন্টে জয়েন্টে। এত কথা কেন, এত কথা কেন? সময় বয়ে যায় নদীর স্রোতের প্রায়, বেশি কথা ভালো নয়। প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। টাটা গুড বাই, চল হট চল হট। না আমি কি করলাম? না আমি তো এটা চাইনি ভগবান। বিবেক ছুটেছে টাকা নেশায়, লজ্জা কিনছে হোটেল ডিস্কো। প্রতিবাদের একটাই শব্দ, স্টপ। মিস্টার হারামের হাত বাক্স।